আরে রাশেদ, অবিশ্বাস্য, তুমি ভোর থেকে পানি না খেয়ে টানা 4 ঘন্টা সার্জারি করলে। তোমার হাত তো একবারও কাঁপলো না। ইউ আর সুপার হিউম্যান। সত্যি ডাক্তার, মেডিকেলি তো ডিহাইড্রেশনে তোমার ফোকাস নষ্ট হয়ে যাওয়ার কথা। থ্যাংক ইউ। আসলে এই শক্তিটা আমি খাবার থেকে পাই না, এটা পাই আমার মনের জোর বা ঈমান থেকে। সিয়াম বা রোজা রাখলে শরীর তার জমানো শক্তি বা গ্লাইকোজেন ব্যবহার করে, এতে ব্রেন আরো শার্প হয়। কিন্তু বিজ্ঞান কি বলে, দীর্ঘক্ষণ না খেয়ে থাকা কি শরীরের জন্য ক্ষতিকর নয়? চলো আমার রুমে, আজ তোমাদের বিজ্ঞানের একটা ম্যাজিক দেখাবো। তোমরা জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুর নাম শুনেছে? তিনি অটোফ্যাজি আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন। অটোফাজি এর মানে তো সেলফ ইটিং বা নিজেকে খাওয়া, এটা তো ভয়ঙ্কর শোনাচ্ছে। ভয়ের কিছু নেই জেসিকা। যখন রোজা রাখি, শরীর তার ভেতরের মৃত কোষ আর টক্সিনগুলোকে খেয়ে শক্তিতে রূপান্তর করে। ওয়াও, তার মানে রোজা হলো শরীরের নিজস্ব রিসাইকেল বিন বা সার্ভিসিং সেন্টার। একদম এটি ক্যান্সার সেল ধ্বংস করে, ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, হার্ট ভালো রাখে। ইসলাম 1400 বছর আগে সিয়াম হিসেবে আমাদের জন্য ফরজ বা আবশ্যক করেছে। আহারে, ওই বয়স্ক লোকটা মনে হয় অসুস্থ, ঠিকমতো দাঁড়াতে পারছেন না। রহিম চাচা, আপনি ঠিক আছেন? বসে পড়ুন। রোজা রেখে এত ভারী কাজ করতে হবে না। না স্যার, আমি ঠিক আছি। সাহারিতে শুধু পানি আর সামান্য ভাত খেয়েছিলাম, তাই শরীরটা দুর্বল লাগছে। কিন্তু রোজা ভাঙবো না স্যার, আল্লাহ দেখছেন। রাশেদ স্যার, লোকটা না খেয়ে এত দুর্বল, তবু রোজা ভাঙছে না কেন? এটাই ইসলামের শিক্ষা। এক তাকওয়া, কেউ দেখছে না, তবুও আমি খাচ্ছি না, কারণ আমার রব আমাকে দেখছেন। সহমর্মিতা, আমি যখন ক্ষুধার্ত থাকি তখন বুঝি গরিবরা কেমন কষ্ট পায়। এই অনুভূতি আমাদের সাহায্য করতে বাধ্য করে। এটা তো শুধু ধর্ম নয়, এটা মানবতার সেরা শিক্ষা। আসসালামু আলাইকুম স্যার, ইফতারের আয়োজন প্রায় শেষ। আচ্ছা আহমেদ, রাশেদ স্যার তো বিজ্ঞানের কথা বলল, কিন্তু পরকালে রোজার লাভ কি? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জান্নাতে রাইয়ান নামে একটি ভিআইপি দরজা আছে। রোজাদাররা ছাড়া সেই দরজা দিয়ে কেউ ঢুকতে পারবে না। আর যদি কেউ সুস্থ থাকার পরেও অলসতা করে রোজা না রাখে, তার কি হবে? সেটা খুবই ভয়ের ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন একদল মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে, আর তাদের গাল চিরে রক্ত পড়ছে। কেন? তারা কি করেছিল? তারা সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলত। তাই মুসলিম হিসেবে এটা আমাদের জন্য শুধু সিয়াম বা রোজা নয়, এটা আল্লাহর হুকুম। ঠিক তাই ইসলাম জীবনযাপনের সেরা বিজ্ঞানসম্মত পদ্ধতি। আসুন, ইফতারের সময় হয়েছে। বিসমিল্লাহ। আজানের এই সুরটা অদ্ভুত এক শান্তি দিচ্ছে মনে, সব ক্লান্তি দূর হয়ে গেল। রাশেদ স্যার, আমি বুঝলাম রোজা শরীরকে সুস্থ করে, গরিবের কষ্ট বোঝায় আর স্রষ্টার প্রতি আনুগত্য শেখায়। আরে, রহিম চাচা আমাদের টেবিলে। ইফতার একটি ইবাদত, তাই ইফতারের সময় রাজা আর প্রজার কোনো ভেদাভেদ থাকে না জেসিকা। আমরা সবাই এক আল্লাহর বান্দা। অ্যামেজিং! এই ভ্রাতৃত্ববোধ যদি সারা বিশ্ব পালন করত, তবে পৃথিবীতে কোনো যুদ্ধ থাকতো না। হ্যাপি ইফতার এভরিওয়ান। এই ইফতারটা দারুণ। হ্যাঁ, সবাই একসাথে খুব ভালো লাগছে। সিয়াম সত্যিই শরীর ও মনকে শান্ত করে। একদম ঠিক। তুমি কেন সাবস্ক্রাইব করনি? এখনই সাবস্ক্রাইব করো নতুন ভিডিও দেখতে চাইলে।